প্রিয় দেশি মুরগি পালনকারী খামারি এবং উদ্যোক্তা, আজকে আপনাদেরকে দেশি মুরগি ঠোকরাঠুকরি কেন করে এবং তার প্রতিকার কী সেই বিষয়ে আলোচনা করব। দেশি মুরগির একটা প্রধান অভ্যাস হলো ঠোকরাঠুকরি করা। সাধারণত দেখা যায় 1 মাস বয়স থেকে 3 মাস বয়স পর্যন্ত ঠোকরাঠুকরিটা বেশি করে থাকে। ঠোকরাঠুকরির কারণগুলো হলো মুরগির ঘনত্ব যদি খুব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় ঠোকরাঠুকরি করতে পারে। অতিরিক্ত তাপ যদি থাকে, টেম্পারেচার বেশি হলে সেক্ষেত্রে ঠোকরাঠুকরি করতে পারে। এছাড়া খাবার পাত্র, পানির পাত্র পরিমাণ যদি পর্যাপ্ত না থাকে সেই ক্ষেত্রেও ঠোকরাঠুকরি করতে পারে। খাবারের ধরন, সাধারণ ম্যাশ এবং প্লেটের স্ট্রাকচারও অনেক সময় কম বেশি হলে ঠোকরাঠুকরি করতে পারে। এক্ষেত্রে খাবার ডিস্ট্রিবিউশন সঠিক সময় করতে হবে, না হলে মুরগি ঠোকরাঠুকরি করতে পারে। ঘরের ভিতরে যদি পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকে, এখন এই ঘরটার ভিতরে কিন্তু ভেন্টিলেশন কম, কারণ এখানে কোনো জানালা নাই, উপর দিকে ভেন্টিলেশন। এরকম ভেন্টিলেশন যদি সঠিক না হয় মুরগি অস্বস্তি বোধ করলে অনেক সময় ঠোকরাঠুকরি করতে পারে। খাদ্যের লবণ এবং খনিজে ঘাটতি থাকলে অনেক সময় ঠোকরাঠুকরি করতে পারে। উকুন এবং মাইটস হলে অনেক সময় ঠোকরাঠুকরি করতে পারে। উকুন হলে সাধারণত বডিতে চুলকায়, চুলকানোর পরে যদি ক্ষত হয় সেই ক্ষততে মুরগি একজন আরেকজন ঠোকরাঠুকরি করে, এই সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলো থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য প্রথমে আমরা মুরগির যতটুকু জায়গার দরকার সেই পরিমাণ জায়গা অনুপাতে মুরগি নিব। 2 হলো তাদের খাবার পাত্র, পানির পাত্র সঠিক পরিমাণ দিতে হবে। তাদের খাবার ডিস্ট্রিবিউশন এবং পানির ডিস্ট্রিবিউশন সঠিক সময় করতে হবে। তাদের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। খুব বেশি আলো তীব্রতা যাতে না থাকে সেই দিয়ে খেয়াল রাখতে হবে। টেম্পারেচার যাতে খুব বেশি না হয় সেই খেয়াল রাখতে হবে। এই যে লেজের দিকে দেখুন ঠোকরাঠুকরি করেছে, এরকম সাধারণত ঠোকরাঠুকরি করে, পালকের দিকে ঠোকরাঠুকরি করে থাকে। তো আমরা যদি এর থেকে রক্ষা পেতে যাই তাহলে অবশ্যই এখানে আমরা যখন ঠোকরাঠুকরি করে মুরগিগুলোকে এভাবে আলাদা করে নিয়ে এখানে আমরা জেনসন ভায়োলেট অথবা লেমন পাউডার অথবা বরিক অ্যাসিড লাগিয়ে দেবো। এরপর আমরা যদি সম্ভব হয় একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারি। এছাড়া আমরা এই মুরগিকে ভালো রাখতে গেলে অবশ্যই তার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হলো, যদি খাবারে মিনারেলসের বিশেষ করে লবণের ঘাটতি থাকে, ক্যালসিয়াম মেডিসিন ঘাটতি থাকলে সেগুলো আমরা সরবরাহ করবো। সাধারণত আমরা জানি 1 লিটার পানিতে 5 গ্রাম লবণ দিয়ে দিলে অনেক সময় ঠোকরাঠুকরি কমে যায়। এবং এছাড়া আমরা ক্যালসিয়াম মেডিসিন আমরা যদি খাওয়াই তাহলে এই থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এরপরও যদি ঠোকরাঠুকরি করে তাহলে আমরা মুরগিকে কটারেশন করে বা ঠোঁট কেটে দিতে পারি, তাহলে কিছুদিন ঠোকরাঠুকরি বন্ধ থাকতে পারে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, তাহলে আমরা মুরগি ঠোকরাঠুকরি রক্ষা পাবো। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও এই বিস্তারিত দেওয়া আছে, তো আপনারা সেটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের সাথে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানাবেন, তাহলে আমরা সেই অনুপাতে আমাদের অন্যান্য ভিডিওগুলো নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।